কি লুটে যাচ্ছ কেন? আমার খাওয়া হয়ে গেছে। বসো বসো বসো। খাওয়া হয়ে গেছে মানে তুমি এতগুলো ভাত যে নিয়েছি, ভাতটা নষ্ট করবে নাকি? না, আমি আর খেতে পারবো না, আমার পেট ভর্তি হয়ে গেছে গো। ভেবেছিলাম সব ভাতটাই খাবো, কিন্তু তরকারিটা ঠিকঠাক না, কোনো টেস্ট হয়নি, আমি আর খেতে পাচ্ছি না গো। তাহলে এই ভাতটা তুমি এখন কি করবে? আমি ফেলে দেবো। তুমি ভাতটা ফেলে দেবে? এতটা ভাত? হ্যাঁ, কি করবো, এটো হয়ে গেছে তো, আমি তো আর খেতে পাচ্ছি না, ফেলে দেবো। তুমি কি জানো এইটুকুনি ভাতের জন্য কত মানুষ বসে আছে? এইটুকুনি ভাতের জন্য, সামান্য এইটুকুনি ভাত যদি সে পায়, তার জীবনে মানে মনে হবে যেন সে সারাদিনে আর কিছু দরকার নেই। এই ভাতটুকু যে কতটা মূল্যবান সেটা তোমাকে আমি কিভাবে বোঝাবো জানি না। আমি আমার নিজের জীবনের ফ্ল্যাশব্যাকে চলে যাই, আজ থেকে 20 বছর আগে, যে আমি এইটুকুনি ভাতের জন্য কত কষ্ট করেছি। কারণ আমার মনে পড়ে আমার সেই দিনগুলো, যে দিনগুলো আমি টানা 10 থেকে 15 বছর হোটেলে খেতাম। সেই দিনটার কথা, যে দিনটা হোটেল বন্ধ থাকতো। নর্মালি তো হোটেল কোনোদিন বন্ধ থাকে না, কিন্তু হোটেল বন্ধ থাকতো জানো তো, যখন বাংলা বন্ধ হতো বা ভারত বন্ধ হতো, মানে যখন স্ট্রাইক করতে হতো, সেই সময় সত্যিই কিন্তু সকাল থেকে রাত অব্দি কোনো হোটেল খুলতো না। আর সেই সময়ে এইটুকুনি খাবারের জন্য, খালি শুধু ভাত নয়, যে কোনো খাবার, আমাদের কিন্তু যখন স্ট্রাইক হতো কিছুই পেতাম না, তখন ওইটুকুনি খাবারের জন্য না পাগল হয়ে যেতাম। ভাবতাম কতক্ষণে রাতটা কাটবে, সকাল কখন হবে, বলে কিছু খেতে পাবো জন্য। তুমি জানো না এইটুকুনি ভাত যে পাবে, তার কাছে সে কতবার করে ভগবানকে ডাকবে। এই এক মুঠো ভাতটা যে কোথা থেকে আসছে সেটা তো তোমার আইডিয়া নেই না, হয়তো তুমি জানোই না। আজকে তুমি পেয়ে যাচ্ছ তাই জন্য ভাবছো এটা ফেলে দেবো, এই কথাটা ভাবছো। আমার চোখে দেখা আছে এরকমও কিছু, মানে অনেক দূর থেকে আসা, আমাদের এখানে কারখানায় কাজ করে, ভোর 4টের সময় বাড়িতে থেকে বেরোয়, কাজ বাজ করে যখন বাড়ি ফেরে তখন রাত্রি 11টা। মানে ওর যে বাড়ির বাচ্চাটা না, কোনোদিন বাবার মুখটা দেখতে পায় না, শুধুমাত্র রবিবার দিন ছুটি বাদ দিই সারা সপ্তাহে। কেন বলো তো? শুধুমাত্র ওই লোকটা অতক্ষণ ডিউটি করার পর বাড়িতে যে যায় কিসের জন্য? শুধুমাত্র এক মুঠো খাবারের জন্য। আজকে ওর বাড়ির ফ্যামিলিতে গিয়ে যদি কেউ বলে ওইটুকুনি ভাত নষ্ট করবো না, ও দেওয়ালে মাথা ঠুকবে, তবু ভাতটাকে নষ্ট হতে দেবে না। কারণটা কি জানো? সত্যি কথা বলতে তুমি এখন মূল্য দিচ্ছ না তো, যে এটা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি খেতে পারবে না অল্প রান্না করতে, বাকিটা তোমার বেঁচে যেত, কিন্তু ফেলে দিলে টোটালটাই ওয়েস্টেজ হবে। ঘরে অভাব আছে না, সে জানে যে এইটুকুনি ভাতের মূল্য কি। আজকে তুমি যতদিন আমি এইভাবে দিয়ে যাচ্ছি, পেয়ে যাচ্ছ, আচ্ছা তুমি তার মানে রেগুলার এরকম ভাবে ভাত নষ্ট করো? ভালো লাগে না মনে করে? একটা কাজ করবে, তুমি যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করো, এক্সেসটা এইভাবে নষ্ট করো না। কারণ তোমার এই নষ্টটা আগামী দিনে তোমারই সংকটে পরিণত করবে। আগামী দিনে এইটুকুনি যদি তোমার বেঁচে থাকে না, যখন আমি না থাকবো তখন এইটুকুনি তোমাকে সাহারা দেবে। আমি এইটুকুনি খুব ভালো করে দেখেছি, আজকে যে খাবারকে সম্মান দেয় না, আগামী দিনে খাবার তাকে অসম্মান করে। আর এই খাবারকে অসম্মান করাটা যে কতটা বেদনাদায়ক, যার কাছে খাবারের অভাব সেই বোঝে। রাস্তাঘাটে এরকম অনেক লোক দেখতে পাই যাদের কাছে খাবারের অভাবের জন্য তারা লোকের কাছে ভিক্ষা করে। আমি তোমাকে ওরকম ভাবে কিছু বলতে চাই না, আমি খালি এটুকুই বলতে চাই, খাবারকে সম্মান করো, যতটুকু খাবে ততটুকু নাও, বাকিটা নিও না। কমসে কম অন্য কিছুর জন্য বাঁচিয়ে রাখো, নষ্ট করে ফেলে দিয়ে নষ্ট করো না। কারণ মা অন্নপূর্ণার দান সবার কপালে জোটে না, যার জোটে না সে যে কত কষ্টে থাকে সেই জানে। ঠিক আছে, সত্যি ঠিকই বলেছো। কমপ্লিট করো, করে তারপর। ঠিক আছে।